আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। visainformation.com এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যারা বেসিক্যালি সেনজেনের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন এবং ফিনল্যান্ডকে পছন্দ করেছেন আপনার ডিজায়ার্ড কান্ট্রি হিসেবে। তারা গিয়ে আপনার ফাইলের সাথে ট্যাক্স প্রোফাইলটা কিভাবে অ্যাটাচ করবেন বা ট্যাক্স প্রোফাইলের ইম্পর্টেন্সটা ফিনল্যান্ড ভিসা পেতে আসলে কতটা, এই সম্পর্কে একটা সংক্ষেপে ধারণা দেওয়ার চেষ্টা করব। সো প্রথমেই একটা জিনিস বলে নিই, আপনারা কিন্তু জানেন ফিনল্যান্ড একটা সেনজেনভুক্ত কান্ট্রি। সো আপনারা যদি সেনজেন ভ্রমণের প্ল্যান করে থাকেন, বর্তমান সময়ে ফিনল্যান্ডের রেশিও গিয়ে সর্বোচ্চ আছে। সো আপনারা চাইলে ফিনল্যান্ডের মাধ্যমে আপনার সেনজেন ভ্রমণের ইচ্ছাটা পূরণ করতে পারেন, বিকজ ফিনল্যান্ড ভিসা দিয়েই আপনি অন্যান্য যে কান্ট্রিগুলো আছে সেনজেনভুক্ত 29টা কান্ট্রি সবগুলোই কিন্তু আপনি ভ্রমণ করতে পারবেন। সো সেক্ষেত্রে আপনি টেকনিক্যালি যদি ফিনল্যান্ডের জন্য অ্যাপ্লাই করেন, অন্যান্য যেসব সেনজেনভুক্ত কান্ট্রি আছে যেগুলোর রেশিও খারাপ বাট আপনার পছন্দের তালিকায় ওই সব দেশের নাম রয়েছে, সেক্ষেত্রে আপনি ফিনল্যান্ড থেকে ওই সব দেশগুলোতে কিন্তু ইজিলি ভ্রমণ করতে পারেন ফিনল্যান্ড সেনজেন ভিসা দিয়েই। সো এখন ব্যাপার ফিনল্যান্ড ভিসা অ্যাপ্লাইয়ের সময় আপনি আপনার ট্যাক্স প্রোফাইলটা কি সাবমিট করবেন কিনা বা কোন উপায়ে সাবমিট করবেন, এটা ইম্পর্টেন্সটা আসলে কতটুকু। সো ট্যাক্স প্রোফাইলটা বেসিক্যালি কি আপনার যে গভর্নমেন্টের সাথে অর্থাৎ দেশের সাথে যে কানেক্টিভিটি, সেটা গিয়ে একটা ইম্প্যাক্ট ওরা দেখতে চায়। ব্যাপারটা আপনি আপনার দেশে ইনকাম করছেন আপনার বিজনেসের মাধ্যমে বা চাকরির মাধ্যমে, যে কোনো একটা উপায়ে আপনার ইনকাম হচ্ছে। এখন এই ইনকাম যেটা সেটার কোনো ইম্প্যাক্ট আপনার গভর্নমেন্ট বা আপনার কান্ট্রির উপর আছে কি না, এটা ওদের কাছে খুব ইম্পর্টেন্ট। হয়তো আমাদের কাছে ট্যাক্স দেওয়াটা খুব একটা আমরা না দিতে পারলে হয়তো খুশি থাকি, বাট ব্যাপারটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির ওরা গিয়ে এটা খুবই গুরুত্বপূর্ণ। একজন ট্যাক্স পেয়ার কেউ ট্যাক্স না দিলে সেটাকে ওরা কাইন্ড অফ ক্রাইমের মতোই মনে করে। সো ট্যাক্স পে করাটা ওদের কাছে ম্যান্ডেটরি একটা ব্যাপার। সো আপনি আপনার দেশে থাকছেন, দেশের ট্যাক্স আপনি পে করছেন না, এটা ওদের কাছে গ্রহণযোগ্য না। সো এই জন্যই বেসিক্যালি ট্যাক্স প্রোফাইলটা দেয়া। সো আপনার বিজনেসের নামে ট্যাক্স থাকুক, নিজের পার্সোনাল নামে ট্যাক্স মানে টিন সার্টিফিকেট করা থাকুক, যেটাই থাকুক না কেন, আপনি এটা ট্যাক্স প্রোফাইল দেওয়ার চেষ্টা করবেন। অর্থাৎ আপনার টিন সার্টিফিকেট এবং আপনি যে ট্যাক্স দিচ্ছেন সেটা ট্যাক্স ইনকাম ট্যাক্স সার্টিফিকেট যেটা, সেটা আপনাকে প্রোভাইড করতে হবে। সো এখন এটা কত দিনের প্রোভাইড করবেন, এখন আপনার টিআইএন নাম্বারটা যেদিন ওপেন করা সেটা হতে পারে রিসেন্ট বা আগের। সো আপনি যদি অনেক আগে থেকেই ট্যাক্স প্রোভাইড করে থাকেন, অবশ্যই আপনার ফাইলের সাথে লাস্ট 3 থেকে 4 ফিসকাল ইয়ারের আপনি আপনার প্রোফাইলটা বা সার্টিফিকেটগুলো দিতে পারেন, সাথে রিটার্নগুলোও জমা দিতে পারেন। সো এটা গিয়ে ওদের কাছে একটা ইম্প্যাক্ট আসবে। সো বেসিক্যালি এই জিনিসটাই গিয়ে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করা। সো ফিনল্যান্ড ভিসা অ্যাপ্রুভালের জন্য আপনার আসলে ট্যাক্স প্রোফাইলটার গুরুত্বটা আসলে অনেক, হয়তো আমরা বুঝি না। সো এই ফিনল্যান্ডের অ্যাপ্লাই যখন আপনারা করবেন, অবশ্যই আপনার ফাইলের সাথে ট্যাক্সের ডকুমেন্টসগুলো দেওয়ার চেষ্টা করবেন। সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই। ফিনল্যান্ড ভিসা রিলেটেড যে কোনো ধরনের সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সবাইকে অনেক ধন্যবাদ।